নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। অর্থাৎ আপনারা জানেন ব্রহ্মকমল মানে আয়ুর্বেদার অনুষ্ঠান। প্রাচীন চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখবো, সুস্থ রাখবো, সজীবভাবে আমরা আমাদের জীবন যাপন করতে পারবো, তার একটা অন্যতম প্রয়াস কিন্তু আমাদের এই অনুষ্ঠান, যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে সচেতন করি। শারীরিক মানসিক সমস্যা আমাদের যখন শরীরে বাসা বাঁধে তখন কিভাবে তার থেকে মুক্তি পাবো, নিস্তার পাবো, এবং এই পরিস্থিতিতে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে চলে আসে, আমাদের মনে বাসা বাঁধে যখন কোনো শারীরিক বা মানসিক সমস্যা আমরা সম্মুখীন হই। সেক্ষেত্রে কিভাবে সেই সমস্যার হাত থেকে মুক্তি পাবো, এই প্রশ্নটা যখন আমাদের মনে চলে আসে তখন আমাদেরকে কোথাও একটা গিয়ে ভরসা রাখতে হয় আয়ুর্বেদার চিকিৎসা পদ্ধতির ওপর। কারণ আমরা জানি প্রাচীন চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়েই কিন্তু আমরা ডাইরেকশন পেয়েছি এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি সেই দিক থেকে। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের যে বিষয় অত্যন্ত কমন বিষয় এবং অত্যন্ত সাধারণ বলা যেতে পারে, কারণ ঘরে ঘরে এই সমস্যা আমরা দেখতে পাই। আজ আরও একবার আমরা কথা বলবো আর্থ্রাইটিস, অথবা আমরা যেটাকে আয়ুর্বেদার ভাষায় বলে থাকি বাত ব্যাধি সংক্রান্ত বিষয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এবং সরাসরি কথা বলতে যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করুন। এবং আজকে আমরা যে কথা বলছি আর্থ্রাইটিস নিয়ে, এছাড়াও যদি অন্য যে কোনো সমস্যা আপনাদের শরীরে বাসা বেঁধে থাকে বা আপনারা যদি কোনো সিমটম লক্ষ্য করে থাকেন তাহলে সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আমরা কথা বলতে প্রস্তুত রয়েছি। সুতরাং অবশ্যই ফোন করবেন, আপনাদের জন্যই আমরা এখানে একেবারে রেডি। স্যার, আলোচনায় আসবো। এই যে বললাম যে আর্থ্রাইটিস ভীষণ কমন একটি সমস্যা, একেবারে আয়ুর্বেদার পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলি তাহলে আয়ুর্বেদার মতে এই আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি? আয়ুর্বেদের মতে বাত হলো অনেকগুলো 80 প্রকার বাত, সে তার মধ্যে ওয়ান অফ দেম হলো আর্থ্রাইটিস, একটা স্পেসিফিক আর কি। এখানে আর্থ্রাইটিস কি হচ্ছে, এখানে দুটো যে কোনো জয়েন্টের ইনফ্লামেশন হচ্ছে এবং ব্যথা হচ্ছে। দুটো জয়েন্ট মানে যে কোনো জয়েন্ট, ধরুন হাঁটুর জয়েন্ট, হাঁটু, কোনোই, কবজি, যে কোনো জয়েন্ট, দুটো বা দুটোর বেশি মাল্টিপল জয়েন্টসের একটা যেখানে সেখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, পেন হচ্ছে, এটাকে আর্থ্রাইটিস বলছে। এদের কাদের হচ্ছে মূলত যারা হলো মোটামুটি 40-এর উপর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই এই রোগে হচ্ছে। তাছাড়া যারা এক্সেসিভ পরিশ্রম করে, অনেক সময় অনেক ওয়েট বহন করে, কুলি যারা, তাদেরও ক্যাপ হয়। আর দ্বিতীয় কথা, বাইরে কোনো সাইকেলিং করছে, ধাক্কা লাগলো কোনো গাড়িতে বা বাইকে অ্যাক্সিডেন্ট হলো, তার থেকে হতে পারে, মানে যে কোনো একটা বাইরের আঘাত থেকে হতে পারে, বা নিজের শরীরের বিভিন্ন রকম মেকানিজমের গণ্ডগোল হয়। সেটা কি হয়, আমরা যখন বিভিন্ন সল্ট জাতীয় খাবার বা অনেকগুলো আছে যেগুলো আমাদের আজিনামোটো, যেগুলো শরীরের পক্ষে খারাপ, সেগুলো যখন বেশি করে খাই আমরা, তখন আমাদের সেগুলো ডিপোজিশন হয়, হাড়ের যে জয়েন্টগুলো সেখানে ডিপোজিশন হয়, সল্টের যে কোনো ডিপোজিশন হয়, ওখানে ইনফ্লামেশন হয়, হওয়ার পরে ক্রমশ ব্যথা হয়। এবং এটা আমরা যেটা এখানে করছি আমাদের ব্রহ্মকমল, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমি প্রত্যেক সময় সবসময় বলি, আমরা এখানে সবসময় দুটো পেশেন্ট দেখলাম বা করলাম এরকম ব্যাপার না, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করি। একেবারেই তাই। এবং আলোচনা করতে করতে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি আমার শাশুড়ি মার জন্য। বলুন। বলছি যে ডাক্তারবাবু, আপনার শাশুড়ি মানে যা খায় তাই আমি হজম হয় না, মানে ওই পায়খানা হয়ে বেরিয়ে যায়, আর পায়খানাটা সবচেয়ে আমিষা টাইপের। শাশুড়ি মার বয়স কত? 50। শাশুড়ি মার বয়স কত? 50? 50, হ্যাঁ। আপনার বয়স কত? আমার 27। ও ঠিক আছে। শুনুন, আপনার শাশুড়ি মার কি সুগার আছে? সুগার আছে? না না, সুগার নেই, প্রেশারটা আছে। আর ঘুম হয় না, মানে সারাদিন বলতে গেলে কোনো ঘুম নেই, রাত্রেও ঘুম নেই, দিনেও ঘুম নেই, এইরকম। আর বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার একটা বাচ্চা। না, আপনার শ্বশুরমশাই আছেন? হ্যাঁ, না মানে এখন নেই, এখন দোকানে আমি আছি এখন। ও ঠিক। শুনুন, এগুলো ওনার না কেন ঘুম হচ্ছে না বা এই যে লুজ বারবার পটি হচ্ছে, এগুলোর খাবার ঠিক মতো হজম হচ্ছে না, ইনডাইজেশন হচ্ছে। আপনি চেষ্টা করবেন, এখন তো খুব গরম আর কি, এই সময় একটু হালকা খাবার চেষ্টা করবেন, হালকা যতটুকু লাইট খাওয়া যায়। আর রাত বলছি যে আপনাকে দেখাতে চাই, মানে কোথায় দেখাবো, আপনি কোথায় বলছেন? আপনার বাড়ি কোথায়? আমার রিমোট। কোথায় বললো?
ও হিন্দ মোটর, হ্যাঁ সরি, হ্যাঁ হিন্দ মোটর, এ তো কাছাকাছি। আমরা আমাদের মেন ব্রাঞ্চ হলো বিরাটিতে, বিরাটির যে স্টেশন আছে ওর পাশেই মিনি বাস স্ট্যান্ডের অপোজিটে ডক্টর প্লাস একটা বড় বাড়ি আছে, সেখানে আমাদের চেম্বার। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে প্রথমে আপনার শাশুড়ির জন্য রাত্রির দিকে হালকা খাবার খাওয়াবেন। কী বললাম বলে, রাতের দিকে অ্যানিমেল প্রোটিন, মাছ মাংস ডিম একটু রাতে অ্যাভয়েড করবেন, হালকা খাবার খাওয়াবেন। আর সঙ্গে হ্যাঁ সবজিটা রাতে বেশি খাবে, আর দিনের বেলা মাছ মাংস যা খাবেন দিনের বেলা, সন্ধ্যের পরে একটু হালকা খাবার খাবেন আর কি। আর তারপরে দেখুন না কয়েকদিন হালকা খাবার খাইয়ে দেখুন, ঠিক আছে? আর বারবার হ্যাঁ আমার পরে শুনুন, প্রথমে আগে নিজে করুন, আর একটু কাঁচকলা কিনুন, মাঝে মাঝে ওনাকে কাঁচকলার তরকারি বা সেদ্ধ দিন। এটা আর বেশি দিন খেলে কনস্টিপেশন হবে, এতে ওনার আয়রনটা বাড়বে, ঠিক আছে? আর ঘুমের জলটা না, বাড়ির জলটা খেলে আপনাকে হয় অ্যাকোয়াগার্ডে খেতে হবে, নাহলে ফুটিয়ে খেতে হবে। ফুটিয়ে অ্যাকোয়াগার্ড অনেক সময় কি বলতো অনেকদিন থাকতে থাকতে না ওদের কিছু ফিল্টার পাল্টাতে হয়, সেগুলো দেখে নেবেন। হ্যাঁ করবেন। আর না হলে জিওলিন বলে একটা ড্রপ পাওয়া যায়, JDOLIN, ওটা জিওলিন ড্রপ, ওটা সব জায়গায় অ্যাভেলেবেল, যে কোনো ফার্মেসিতে পাবেন। ওটা লিটারে 1 ফোঁটা করে, যদি 10 লিটারের জার থাকে বাড়িতে 10 ফোঁটা দিয়ে রাখবেন, বাড়ি শুদ্ধ সবাই খাবেন। তাহলে আপনার ওটা হলো অ্যামিবাসিস হয়, মানে আমরা যখন বাইরে বেরোই বা বিভিন্ন জায়গায় বেরোই, জলটাই থেকেই আমাদের এই পেটের গন্ডগোলটা হয়, ঠিক আছে? আর আপনি ধন্যবাদ, আপনি শাশুড়িকে যত্ন করছেন, আর অসুবিধা হলে আমাদের ফোন করবেন। একেবারেতেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার জানিয়ে দিই যে স্যার যেরকম বললেন যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও আমাদের অন্যান্য ব্রাঞ্চেসগুলি রয়েছে, সেইগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের পরিষেবা দেওয়ার জন্য, রাদার এক্সক্লুসিভ পরিষেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। এবং আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমেই স্যার দর্শকদের উদ্দেশ্যে বারংবার এটা বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এই যে আপনিও বারবার বলেন যে এই যে হেলথ, এটা যে আমরা সবসময় কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে দেখি তা কিন্তু একেবারেই নয়। আমাদেরকে নিজেদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। সুতরাং সেইটার জন্য আমরা অবশ্যই যতটা সম্ভব অ্যাওয়ারনেসের অবশ্যই দরকার রয়েছে, যে কারণে এই অনুষ্ঠান। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। আমার বয়স 59 বছর, হ্যাঁ, কিন্তু আমি 2011 থেকে মোটামুটি আর্থ্রাইটিসে ভুগছি। আমার বর্তমান পাঁচ দিকে ডান পাটা তো চলতেই পারি না, পায়ে হাঁটু পা ফোলা, মানে হাঁটুটা ফোলা। আপনার ওজন কত? ওজন 52। সুগার টুগার আছে? সুগার প্রেশার? সুগার নয়, সুগার মাঝে মধ্যে একবার হয়েছিল, কিন্তু এখন আর বর্তমানে দেখিনি। খান, শুনুন, এই যে হ্যাঁ শুনুন, প্রেশারের ওষুধ আপনাকে রেগুলার খেতে হবে। আর যে আপনার পা বেঁকছে, এটাকে বলে ডিফর্মিটি, মানে যেগুলো হয়ে যায়, ঠিকমতো ট্রিটমেন্ট না হলে এগুলো বেঁকে যাবে। আমাদের যে এখানে আছে না, এখানে পঞ্চকর্ম থেরাপি হয়, এটা হলো ওয়ার্ল্ড ক্লাস থেরাপি। আমাদের যে সেন্টার, এটা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সেন্টার, মানে আমাদের যে ব্রহ্মকমল, এখানে এক্সপার্ট চিকিৎসক আছেন। আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনার ফার্দার আর বেঁকবে না। যেটুকু বেঁকে গেছে ওটাকে সোজা করতে পারবো কিনা বলতে পারছি না, চেষ্টা করব, কিন্তু আর ফার্দার বেঁকবে না, এটুকু আমি বলতে পারি। আপনি আসুন, আপনাকে আমরা সাহায্য করব। একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে, এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কমপ্লিকেশন, আমরা যদি আর্থ্রাইটিসকে ঠিকমতো সময়ে চিকিৎসা না করি, তাহলে তার কমপ্লিকেশন হিসেবে আমরা ডিফর্মিটির মতো একটা পরিস্থিতির সম্মুখীনও হতে পারছি। একদমই ঠিক। এই আমি যার জন্য প্রত্যেক দিনই বলি, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আগে একজন ভদ্রমহিলা ফোন করলেন, খুব ভালো লাগলো, তার শাশুড়ির জন্য বলছেন। আমরা সাধারণত শাশুড়িকে এত যত্ন দেখি না, আর উনি করেছেন, যা খুব ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা প্রত্যেকেই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন, প্রত্যেকেই। সবসময় কাজ করুন, অফিসে করুন, কম্পিউটারে করুন, সব করবেন, কিন্তু নিজের জন্য অ্যাটলিস্ট আধ ঘন্টা সময় দেবেন। আর হলো এই যে আপনারা যখন এক সময় একটা কম্পিউটারে বসে আছেন, কনস্ট্যান্ট এক জায়গায় একটা স্ক্রিনে তাকিয়ে আছেন, এখানে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়, মানে ওই
গ্যাপগুলো চেপে যায় এবং ফিক্স হয়ে যায়, এবং যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় অনেক সময় একদম কাঠের পুতুলের মতো হয়ে যাবে আর কি। সুতরাং সেগুলোকে নিজেদের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা যে ক্যালোরি খাবার খাচ্ছি সেগুলো বার্নও করতে হবে, মানে এক্সারসাইজ করতে হবে, নাহলে ওয়াকিং করতে হবে। আপনার হাঁটুন, ধরুন যে গাড়ি করে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার সময় অন্তত 1-2 স্টপেজ আগে নেমে যান গাড়ি থেকে, গাড়ি ফাঁকা চলে যাক। আপনার বাস থেকেও তাই করুন যদি কোথাও সময় না পান। আর না হলে অফিসে যখন আপনার দুপুরে বেলায় টিফিন আওয়ার্স থাকছে তখন 15 মিনিট টিফিন করুন আর 15 মিনিট ওয়াকিং করুন। কে কী বললো, কে দেখলো, ওটা না, আপনাকে নিজেকে সঠিকভাবে বাঁচতে হবে। এবং যদি কোনো কোথাও অসুবিধা হয় আমাদের ব্রহ্মকমলে যোগাযোগ করবেন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। একেবারেই তাই। এবং স্যার এই যে কথা বলতে বলতে একটা বিষয়ে চলে এলো যে পিউরিফিকেশনের খুব দরকার রয়েছে, মানে জল থেকেও যে একটা আমাদের শরীরে দূষিত পদার্থ আসতে পারে এবং সেখান থেকেও সমস্যা হতে পারে। স্যার এই যে দূষিত পদার্থ বা ইমপিউরিটিস, এইগুলোর কি একটা প্রভাব আমাদের যে 3টে দরকার রয়েছে? আমাদের না ম্যাক্সিমাম লোক, আমরা যখন বাইরে যাই এখন কিছু কয়েকজনের জল কেনার প্রবণতা আছে। আমরা চায়ের দোকানে বসে জল খেয়ে নিচ্ছি, এবং চায়ের দোকানের যে কন্টেনারে জলটা রাখার যে দাম বা কুজো, সেটা হয়তো 2 বছর ধরে কোনো ধোয়াই হয় না, মানে 2 বছর তো ধুচ্ছেই না, কারণ সে তাহলে জলেই রেগুলার ঢালছে, সেখান থেকে অ্যামিবায়োসিস জীবাণু আসছে। তারপর আমরা হাত ধুচ্ছি না, হাত না ধুয়ে খাওয়াচ্ছি, বিভিন্ন জায়গায় থেকে আসছে, মানে এমন কিছু ওয়ার্ম আছে আর কি, চোখে কৃমি আর কি, সেগুলো চোখে দেখা যায় না, ওগুলো হাতে দিলাম, হাত দিয়ে আমরা নাক চুলকালাম, নাকের মধ্যে দিয়ে গিয়ে আবার ইন্টেস্টাইনে চলে গেল, স্টমাকে চলে গেল, মানে এভাবে ছড়ায় আর কি। যার জন্য যে কৃমির যে ওষুধগুলো খেতে হয় সেগুলো যদি বাড়িতে ধরুন 3 জনের ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, 3 জনকে একসঙ্গে খেতে হয়, কারণ ওটা কৃমি হলো সবসময় ছোঁয়াচে, মানে ছড়ায় আর কি। মানে এটা ছড়ায় মানে কি, ধরুন আমি কারোর বাড়িতে কৃমি আছে, বাচ্চাটা খেলছে বিছানার উপরে, আমি তাকে একটু হাত আদর করলাম কি বসলাম, ওই যে বসলাম ওখান থেকেই কৃমি আমার কাছে চলে এলো, এবং এত মাইক্রোস্কোপে এত সূক্ষ্ম এটা বোঝা যায় না। এটা ডিওয়ার্মিং করতে হয়, এটা হলো সব প্যাথিতেই ডিওয়ার্মিং আছে, কৃমির চিকিৎসা আছে। একেবারেই তাই, একেবারেই তাই। আমরা স্যার আলোচনায় ফিরবো, কিন্তু একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি, মিঠু রায়। বলুন। বলছি আমার পেটের সমস্যা, পেটের ডান দিকে মানে খাবার সবসময় পেটের ডান দিকটা একটু ব্যথা করে, আর মানে খিদে নেই, একদম খিদে নেই, হালকা জলে। আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করছি, আমার কোনো পাচ্ছি না। আপনার বয়স কত? সকালবেলা পেট পরিষ্কারই হয় না। আপনার বয়স কত? আমার বয়স 46। সুগার আছে? না, সুগার নেই, থাইরয়েড নেই, কিচ্ছু নেই, আমি সব পরীক্ষা করেছি ডাক্তারবাবু। ওজন কত আপনার? ওজন ছিল অনেক, 63, কমতে কমতে আর ওয়েট বিশাল কমছে, ও কমতে এখন এসে দাঁড়িয়েছে 47। ওয়েট এমনি কোথাও আপনার কোনো মানে কেন কমছে ওজন কিছু বুঝতে পারছেন? না, ওই হচ্ছে না, খিদে হচ্ছে না, ডাক্তারবাবুদের কাছে বলছি, বলছে কোলাইটিস, তারপরে আর এই ডান দিকে দেখা করে, মাঝে সাঝে কমে যায়, তখন আবার দেখি একটু গাল টাল ভরেছে, আবার কোনোদিন এমন খাবার পরে না কি করে আবার দেখি যে হয়ে যায়, মানে ওয়েট তো বাড়ে না, মুখ টুক গুলো একটু হয়তো হলো, আর এইভাবে আমি দিন দিন রোগাই হয়ে যাচ্ছি, একদমই হজম হয় না। আপনি প্রথম কথা, আপনি সহজ পাচ্য খাবার যেগুলো বাড়িতে রান্না হয় সব কিছুই খাবেন, বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন, মানে চাউমিন এইসব আছে, ফুচকা আপাতত অ্যাভয়েড করবে, কারণ ফুচকাতে না যে জলটা দেয় সেটা হয়তো পাড়ার কল থেকে নিয়ে এলো জলটা, আর এখন বর্ষাকালে কলের জলেও থাকবে ইনফেকশান। বাড়িতে খাবার দাবার খান, আর হলো নিয়মিত যদি স্টুল যদি ক্লিয়ার না হয়, আপনি রাত্রিবেলা অনেক ত্রিফলা কিনতে পাওয়া যায়, মানে 3টে ফল, আমলকি থেকে বয়রা কিনবেন, আস্তে আস্তে মানে শিলনোড়ায় থেতো করে ভিজিয়ে রাখবেন, সকালে উঠে জল খাবেন, দেখবেন আপনার স্টুলটা ক্লিয়ার হচ্ছে। আর তারপরে যদি কোনো অসুবিধা হয়, আমাদের মেন ব্রাঞ্চ মানে ব্রহ্মকমলের বিরাটিতে, এখানে আমাদের চিকিৎসকরা আছেন, প্রত্যেক দিনই পাওয়া যায়, মানে রোববারও আমাদের খোলা আছে, 10টা থেকে 6টা প্রত্যেক দিন ডাক্তার আছে। আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন, আপনাকে আমরা সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার এই সূত্র ধরেই যাব যে এই যে ওজন রিলেটেড বিষয়ে আমরা কথা বলছিলাম, ওজন কমে যাওয়াটা যেরকম একটা সমস্যা, সেটা যেরকম একটা রোগের উপসর্গ হতে পারে, ঠিক একই রকমভাবে আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওজনটা কি একটা প্রাইমারি কজ হতে পারে? মানে যাদের ওজন আর্থ্রাইটিসকে, ওনার ক্ষেত্রে ওজনটা কম, কিন্তু ওজন বেশি যদি লস হয়, মানে সব কিছু কোনো সিকিউরিটির ক্ষেত্রে, মানে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে খুব লস হয়,
ক্যান্সার, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে খুব প্রচণ্ড লস হয়, মানে বিশেষ করে যদি গল ব্লাডারের ক্যান্সার থাকে, কিডনিতে ক্যান্সার, মানে র্যাপিডলি কমবে আর কি। সুতরাং এগুলো একটা ভয়ের কারণ, মানে ভয়। আবার অনেক সময় হয়তো কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটাই ভিতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, তখন সেটা হয়তো চুলের সঙ্গে রক্তটা বেরিয়ে যাচ্ছে, সেখানে হতে পারে। এখন কি হচ্ছে সেগুলো ইনভেস্টিগেশন না করে, মানে ইউএসজি করতে হবে, বা ব্লাডের কিছু প্যারামিটার আছে সেগুলো বেড়ে গেলে ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে আর কি, সেইগুলো মার্কার ব্লাড পরীক্ষা করলে বোঝা যায় যে তার ক্যান্সার আছে কিনা, সেগুলো দেখতে হবে আর কি। একেবারে। এবং এই যে ওজনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি এই মুহূর্তে, দেখুন আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু ওজনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং স্যার নিজেও বহুবার আমাদের এই অনুষ্ঠানে বলেছেন যে আমাদের গোটা শরীরের ভার কিন্তু কোথাও একটা গিয়ে হাঁটুতে বহন। ঠিকই, একদমই ঠিক। প্রথম কথা আপনি যে বলছেন ওজন, এটা প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট ওজন থাকবে। আমরা প্রথম কথা যারা অলস খেয়ে ঘুমিয়ে থাকে বা সবসময় খাচ্ছে, এই বিভিন্ন রকম কারণ আছে, মানে ওজন মানে একটু কায়িক শ্রম করতে হবে প্রত্যেককে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একদমই তাই। আর বেশি ওজন বাড়লে নিয়মিত তাই পুরো শরীরের বহনটা দুটো হাঁটু করে, সেখানে অটোমেটিক আর্থ্রাইটিস হবে। আর এখানে যে বললাম, প্রত্যেক দিনই বলি যে এখানে দুটো হাঁটুর বা যে কোনো জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটা 40-এর পর থেকে আস্তে আস্তে কমতে থাকে, এবং যদি বেশি ওজন থাকে ওখানে ওই জয়েন্টে চাপ পড়বে, তখন দুটো বোনস কাছাকাছি, দুটো হাড় কাছাকাছি আসবে, তখন ঘষা খাবে হাটে, তখনই ওখানে ব্যথা হবে আর কি। সুতরাং ওজন ঠিক রাখুন, খাওয়া দাওয়া ঠিক মতো করুন, আর আয়ুর্বেদের প্রতি আস্থা রাখুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই। মানে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আধুনিক চিকিৎসা পদ্ধতি তো এগোচ্ছে এবং তার সঙ্গে তাল মিলিয়ে আমরাও এগোচ্ছি, কিন্তু তার সত্ত্বেও এই যে আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতির ওপর আস্থা রাখার একটা বড় কারণ কি? কারণ এক্ষেত্রে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পাই এবং এফেক্টিভ রেজাল্ট দেখতে পাই। আমরা অবশ্যই জানি যে সাইড এফেক্ট, যে কোনো চিকিৎসা পদ্ধতিতে সাইড এফেক্ট রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সাইড এফেক্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু মাত্র 5%, এবং এটাও কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদের কাছে বহুবার তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং নিজের শরীরকে নিয়ে এক্সপেরিমেন্ট না করে, সেই ডিলেটা না করে যদি আমরা একটা সঠিক চিকিৎসা পদ্ধতিকে বেছে নিতে পারি, ভরসা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ সজীব জীবন পেতে পারবো এবং ভালো থাকতে পারবো, যেটা আমার মনে হয় যে আমাদের সকলেরই জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। স্যার, এই প্রসঙ্গ থেকেই যাবো যে এই যে ওজন সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলছি, এর কি সমাধান মানে আর্থ্রাইটিসের ক্ষেত্রে? অবশ্যই আমাদের যে ওজনের অনেকগুলো হাবস আছে যেগুলো নিয়মিত খেলে পড়ে। আমি তো প্রত্যেকদিন একটা গুলঞ্চ বলে বলি হাবটা, ওই গুলঞ্চ যদি কেউ ভিজিয়ে রেগুলার খায়, তার স্কিনের খুব মানে ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে, স্কিন চকচক করবে। দ্বিতীয় কথা, আর্থ্রাইটিস, যে কোনো মানে ব্যথা, ইনফ্লামেশান, সেগুলো কম হবে আস্তে আস্তে। আর দ্বিতীয় কথা, ওজনটাও কমে। ওজন যদি মানে কেউ গুলঞ্চ রেগুলার খায়, কমবে। আর সঙ্গে যেটা বলি যে পাতিলেবু সকালে খান, মানে 1 গ্লাস জলে একটা লেবু রস করে দিয়ে দিন, দিয়ে আস্তে আস্তে খান। আর তারপরে কি আপনি সারাদিন না খেয়ে কমাবেন না। অনেকে আছে কি আমরা ফাস্টিংয়ে থাকছে, এবং ফাস্টিংয়ে থাকলে পরে এটা প্রচণ্ড খারাপ হয়, কারণ ফাস্টিংয়ে থাকলে আমাদের স্টমাকে আলসার হতে পারে। আমাদের মানে শরীরের যে মেকানিজম, তাতে স্টমাক থেকে HCl বেরোয়, সেটা খাবারটাকে হজম করতে সাহায্য করে। যখন স্টমাক ধরুন ফাঁকা, এমটি স্টমাক, কিন্তু HCl বেরোচ্ছে, তখন সেটা কি করবে, স্টমাকের গাটাকে নিজের শরীরটাকে ফুটো করতে শুরু করবে, একদমই তাই। সুতরাং এইগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। অনেকক্ষণ খাওয়া চলবে না, না খেয়ে থাকা চলবে না। একেবারেই তাই। আমরা আলোচনায় ফিরবো স্যার, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীপালিকা চক্রবর্তী বলছি, বলুন। আমার বয়স হচ্ছে 47 বছর। তো আমার সকালটার দিকে প্রায় পায়ে টান পড়ে, ক্র্যাম্প মতো মাঝে ক্র্যাম্প পড়ে। এটা কেন হয় আমি বুঝতে পারি। আপনার ওজন কত? আমার ওজন 50 কেজি। 50? সুগার প্রেশার আছে? না। ক্র্যাম্প হচ্ছে মানে যখন ঘুম থেকে উঠছেন? হ্যাঁ, ঘুম থেকে যখন উঠছেন না, তখন চেষ্টা করবেন আস্তে আস্তে উঠতে। ঘুম থেকে একবারে উঠে দাঁড়িয়ে চলে গেলেন টয়লেটে, সেরকম না, একটু বসবে। ক্যাম্পটা কোথায়, পায়ে হচ্ছে নাকি? পায়ে? দুটো পায়ে হচ্ছে। আর প্রথম কথা, ওই খাটে বা চৌকিতে বসিয়ে দুটো পাকে একটু দুলিয়ে নেবেন, মানে আস্তে আস্তে দোলাবেন, দুলিয়ে তারপরে উঠবেন। এটা নিয়ম প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবেন, বা যদি দুপুরে চেষ্টা করবেন না ঘুমোতে,
রাত্রিবেলায় ঘুমাবেন, দুপুরে ঘুমালে পরে অনেক রকম অসুবিধা হয়। দুপুরে টিভি দেখবেন, কাগজ পড়বেন, যাই হোক অন্যটা কাজে ব্যস্ত থাকবেন। আর যখন ঘুম থেকে উঠবেন আস্তে আস্তে উঠবেন, মানে আস্তে উঠে বসবেন, উঠে তারপরে পা দুলিয়ে তারপরে যাবেন টয়লেটে। ঝট করে উঠে গেলে কি আমাদের একটা সিস্টেমের মধ্যে ছিল পুরো শরীরটা, মানে সমানভাবে মাথাটা, হঠাৎ করে যদি উঠে যান তাহলে সেই ব্লাড সার্কুলেশন নেই না, ওটা সময়টা অনেক সময় স্ট্রোকও হয়ে যায়। অনেকে ব্রেন স্ট্রোক দেখবেন যে টয়লেট বাথরুমে গেছে, গিয়ে স্নান করতে গিয়ে হয়ে গেছে, এই ঝট করে হয়ে গেছে, মানে তখন ব্রেনে রক্ত ঠিক যাওয়ার তো একটা সময় দিতে হবে। ওই জন্য আস্তে আস্তে উঠবেন। আর হলো যেটা বলি গুলঞ্চ, এটা শিলিগুড়িতে পাওয়া যায়, ওই যে যেখানে গাছপালা বিক্রি হয় শিকড়, সেখান থেকে গুলঞ্চ গাছ নেবেন। এটা আঙুলের মতো মোটা গাছ, কাটা কাটা হয়, ওটাকে নিয়েবেন, 3-4টে টুকরো করবেন 1/2 ইঞ্চি করে, সন্ধ্যেবেলা ভেজাবেন, সকালবেলা জল খাবেন, দেখবেন যে আপনার এই ক্র্যাম্প কেটে যাবে। এবং ভিটামিন সি, মানে যে কোনো লেবু জাতীয় জিনিস খাবেন, যে কোনো লেবু খান, যে কোনো লেবু, কমলা লেবু, পাতি লেবু, যা হবে লেবু খান, তাতেই দেখবেন আপনার ক্র্যাম্প কমে যাবে। তারপরে যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের শিলিগুড়িতে চেম্বার আছে, আমরা আপনাকে সাহায্য করব। একেবারে তাই। এই সূত্রতেই বা এই সূত্র ধরেই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও আমাদের যে সকল জায়গায় ব্রাঞ্চেসগুলি রয়েছে সেগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন সরাসরি। যে কোনো ধরনের শারীরিক মানসিক সমস্যা নিয়ে আপনারা যদি আমাদের কাছে আসেন সেক্ষেত্রে নিস্তার অবশ্যই পাবেন, এইটুকু প্রতিশ্রুতি আমরা কিন্তু দেওয়ার জন্য একেবারে এখানে রয়েছে আপনাদের সঙ্গে সরাসরি। স্যার, আমরা আলোচনা করছিলাম আর্থ্রাইটিস নিয়ে, এই প্রসঙ্গে আরও একটা বিষয় কিন্তু চলে আসে। আমরা আয়ুর্বেদার ক্ষেত্রে জানি যে বডি মাইন্ড কানেকশনের একটা ব্যাপার রয়েছে, আর্থ্রাইটিসে কি তার একটা প্রভাব পড়তে পারে? সব, মানে মন সুস্থ না থাকলে সব কিছুর উপর প্রভাব পড়বে, সব কিছু। আপনি একটা যে কোনো বাড়িতে একটা ধরুন বয়স্ক লোক, তাকে একটু পিসফুল রাখবেন, শান্তভাবে, বাড়িতে কোনো জুট ঝামেলা না করে, বা দেখবেন যে তারা দীর্ঘায়ু, মানে আগেকার দিনের লোকরা না 151 পরিবারে থাকতেন, অনেকে থাকতেন, তাদেরকে একটা গল্পের সঙ্গী থাকতো। আর আমরা ধরুন এখন নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, একটা ছেলে, বৃদ্ধ মা বাবা থাকলে তাদের কি কথা বলার সময় থাকে না, তাদের সেই স্পেসটা দিতে হবে। মানে মনটা, আগেকার দিনে কাকা জ্যাঠা, তাদের মিসেস, তাদের বাচ্চা কাজ অনেক রকম থাকতো, প্রত্যেকে একটা হতাশার মধ্যে থাকলেই অন্য একজন তাকে হেল্প করতেন, কী জন্য সমস্যা হচ্ছে। কিন্তু আমরা এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, আমরা খালি নিজের পিছনে ছুটছি, মানে নিজে কিছু বেশি করে ইনকাম করব, এই করব, এরকম ব্যাপার। সেটা না করবে না, নিজে যাতে সুস্থ থাকে এবং আপনার ফ্যামিলি, পরিবার, বাচ্চা, তার অভাব অভিযোগ শুনতে হবে। সে হয়তো স্কুলে একটা জিনিসকে ভালো লাগছে না, মানে অঙ্ক ধরুন ভালো লাগছে না, কিন্তু সে বাধ্য হয়ে যাচ্ছে, তার তো হ্যাম্পার হবে, তার মানে বিভিন্ন, মানে বাড়িতে হয়তো চাপ দিচ্ছেন বেশি, মা তোমাকেই ফার্স্ট হতে হবে। এখন একটা ক্লাসে যদি 50 জন ছেলে থাকে, সবাই যদি ফার্স্ট হয় তাহলে আর তো ক্লাসই থাকবে না। সুতরাং ইঁদুর দৌড়বেন না, প্রত্যেকে তার ওজন অনুযায়ী তাকে চাপ দেবেন। আর হলো সবসময় ব্রহ্মকমলের আমাদের যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের যে ব্রহ্মকমলটা, এটা হলো আয়ুর্বেদিক প্রোগ্রাম এবং অ্যাওয়ারনেস। আমরা চাইছি যে প্রত্যেকটা রোগ, মানে বাড়াবাড়ি, মানে বেশি জটিল হওয়ার আগে একবার আসুন। অনেকে হাঁটু পাল্টাচ্ছেন, নি রিপ্লেসমেন্ট হচ্ছে বড় বড় সব জায়গায়, এবং তাতে কয়েক লক্ষ টাকা খরচা, অনেকেই অনেক বাজেট আর কি। তারপরে নি রিপ্লেসমেন্ট করার পরে কয়েক বছর পরে আবার সেখানে ডিফর্মিটি হচ্ছে, কারণ আবার একটা বাইরের একটা ফরেন বডি আমাদের শরীরে ঢোকানো হয়েছে, সেটা ঠিকমতো কাজ করছে না। এবং আমার কাছে বিভিন্ন পেশেন্ট আসছেন যে স্যার এখন কি করব। আমি তখন বলছি যে আপনি যখন অপারেশন করেছিলেন তখন তো খেয়াল ছিল না যে এখন কি করব। সুতরাং অপারেশন যারা করছেন তার আগে একবার আপনারা আমাদের মানে ব্রহ্মকমলে আসুন, আপনারা যাতে অপারেশন না করতে হয় সেই বন্দোবস্ত আমরা করব। একেবারে আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। বলছি আমি হাওড়া থেকে বলছি, নমিতা হাজরা। আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। বলুন। আমার মেয়ের পেটে গল ব্লাডারে স্টোন হয়েছিল, অপারেশন হয়েছিল, মাইক্রো সার্জারি হয়েছিল, সব ভালো হয়ে গেছে। নাভির কাছে একটা ফুটো, ওইটা থাকছে না। পিজিতে দেখালো, দুবার পিজির ডাক্তার দেখলো, পরীক্ষা করে বলছে ভয়ের কোনো কারণ নেই, ও থেকে থেকে ভালো হয়ে যাবে। কতদিন হয়েছে অপারেশন? কতদিন? হয়েছে শ্রমজীবী হসপিটাল। না কতদিন আগে হয়েছে? কতদিন? এই বছর 2 হলো। ও নাভির ওরা তো ওই মাইক্রোস্কোপিতে ওখান থেকে একটা ক্যামেরা বা একটা নল ঢুকিয়েছে নিয়ম। ওইটা শুনুন, অত ভয়ের কারণ নেই, ওটা
আস্তে আস্তে এমনি কমে যায় আর কি। তারপরে যদি না কমে আপনি একবার আসবেন, আমরা দেখে বলবো। খুব একটা সম্ভবত ভয়ের কারণ নেই, ঠিক আছে? ওখান ওখান থেকে কি কোনো পুজ রক্ত বেরোচ্ছে? না সেটা ঠিক না, ওখান থেকে কোনো পুজ বেরোচ্ছে কি? পুজ বা কোনো রক্ত বা এরকম কিছু? পুজ আপনি শুনুন, আপনি যদি লোকালে না কমে একবার আসবেন, আমরা থাকি আর কি বিরাটিতে, মানে মোটামুটি 11টার থেকে বিকেল 4টে-5টা পর্যন্ত থাকি। একবার আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, আমি দেখে আপনাকে বা আপনাদের চিকিৎসকরা দেখে আপনাকে ভালো যেটা হয় বলবো আর কি। আশা করছি কমে যাবে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। একেবারে, মানে যে কথাটা আপনি বললেন স্যার, এই যে দুশ্চিন্তার ব্যাপারটা, মানে আমাদের শরীরে কোনো রকম সমস্যা হলে আগে আমাদের দুশ্চিন্তা হয়, আগে আমাদের প্যানিক আমরা করে ফেলি, সেই জন্য আমরা ওই যে ওভার দ্য কাউন্টার ড্রাগসের কথা আমরা বলি, সেটা কিন্তু ওই দুশ্চিন্তা থেকেই আমরা করি। সুতরাং ভয় পাওয়ার সেই অর্থে কোনো রকম কারণ নেই, এবং পাশাপাশি সঠিক চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আমরা একেবারেই এই মুহূর্তে আপনাদের সঙ্গে যেরকম সরাসরি আলোচনার জন্য রয়েছি, একই রকমভাবে আমাদের যে ব্রাঞ্চেসগুলো রয়েছে সেগুলো আরও একবার আপনাদের মনে করিয়ে দিই। আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি কিন্তু রয়েছে। আপনারা যদি চান সুস্থ থাকতে, ভালো থাকতে, কোনো রকম পরামর্শ নিতে যে কিভাবে নিজেদের সুস্থতাকে ভালো রাখবেন বা কিভাবে নিজেদের সুস্থতাকে মেনটেন রাখবেন, সেটা কিন্তু আপনারা এখান থেকে সেই অ্যাডভাইসটা পেয়ে যেতে পারবেন। স্যারকে জানাবো, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।